আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু ভিডি ট্রাভেল মানিয়া ইউটিউব চ্যানেল। আজ আমরা ঘুরতে যাচ্ছি এমন একটি জায়গায় যাকে বলা হয় মেঘের রাজ্য, সাজেক ভ্যালি। এই ভিডিওতে আপনাদের দেখাবো সাজেক যাওয়ার পথ, কটেজগুলোর অভিজ্ঞতা, সকালের মেঘের সৌন্দর্য আর সাজেক ভ্রমণের জন্য সম্পূর্ণ গাইডলাইন। পুরো ভিডিওটি দেখুন আর সাজেককে আরও কাছ থেকে জানুন। ঢাকা থেকে সাজেক যাওয়ার জন্য প্রথমে খাগড়াছড়ি যেতে হবে, আর আপনি রাতের বাস ধরে সরাসরি খাগড়াছড়ি যেতে পারবেন। বাস ভাড়া সাধারণত 750 থেকে 850 টাকা নন এসি বাসের হয়ে থাকে। খাগড়াছড়ি থেকে সাজেকের মূল যাত্রা শুরু হয়, আর সাজেক যাওয়ার প্রধান মাধ্যম হলো চান্দের গাড়ি বা 10 থেকে 12 সিটের জিপ। এই যাত্রা একেবারেই আলাদা, কারণ পুরো রাস্তা পাহাড়ি আঁকা বাঁকা পথ, মাঝে মাঝে দেখা পাবেন ছোট ছোট ঝর্ণা আর আশপাশে সবুজের সমারোহ। মনে হবে আপনি প্রকৃতির মাঝে হারিয়ে গেছেন। সাজেক যাওয়ার পথে কিছু টিপস জেনে রাখুন, কাজে লাগবে। রাস্তাটি পাহাড়ি ও খানিকটা বিপজ্জনক, তাই অভিজ্ঞ ড্রাইভার ছাড়া ভ্রমণ করবেন না। মাঝপথে মাচালং বাজারে থামা হয়, এখান থেকে হালকা খাবার কিনতে পারেন। সাজেক পৌঁছানোর পর প্রথম কাজ হলো থাকার জন্য কটেজ বা রিসোর্ট বুক করা। সাজেকের রুনময়, মেঘমাচান, ক্লাউড হেভেন সহ আরও অনেক সুন্দর সুন্দর কটেজ আছে। প্রতিটি কটেজ থেকেই সাজেকের অসাধারণ ভিউ উপভোগ করা যায়। কটেজগুলো খুবই আরামদায়ক আর সাজানো থাকে ট্রেডিশনাল চাকমা বা মারমা স্টাইলে। এক রাতের জন্য ভাড়া শুরু হয় 2000 টাকা থেকে, তবে ভিউ পছন্দ মতো কটেজ বুক করতে চাইলে আগেই আপনাকে রিজার্ভেশন করতে হবে। মনে রাখবেন, ইলেকট্রিসিটি সাজেকে সীমিত, তাই পাওয়ার ব্যাংক সাথে আনতে ভুলবেন না। আর রাতের আকাশে অসংখ্য তারা দেখতে পাওয়া যায়। এক অদ্ভুতপূর্ণ দৃশ্য মিস করতে না চাইলে একটু দেরিতে ঘুমাতে পারেন। সাজেকে ভ্রমণের পাশাপাশি এখানকার খাবারগুলো একবার হলেও ট্রাই করা উচিত। এখানে স্থানীয় স্টাইলে রান্না করা বাসি চিকেন বা পাহাড়ি সবজি ভীষণ জনপ্রিয়। সাজেক বাজারের ছোট রেস্তোরাঁগুলিতে খুবই সাধ্যের মধ্যে খাবার পাওয়া যায়। এছাড়া স্থানীয় আদিবাসী সম্প্রদায় যেমন হাঙ্কু, মারমা, চাকমা, তাদের সংস্কৃতি ও অতিথিয়তার মুগ্ধতা আপনাকে অভিভূত করবে। তারা খুবই বন্ধুত্বপূর্ণ এবং অতিথিপরায়ণ। সাজেকের সকালের কথা আলাদা করে বলতে হয়। সকালে ঘুম থেকে উঠে দেখবেন পুরো কটেজ ঘিরে মেঘের স্রোত। মনে হবে যেন মেঘের রাজ্যে হারিয়ে গেছেন। এখানকার অন্যতম দর্শনীয় জায়গা হলো খংলাকপাড়া। এটা সাজেকের সবচেয়ে উঁচু স্থান। এখান থেকে পুরো সাজেক ভ্যালির 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। তবে এখানে যেতে হলে আপনাকে ভোরে উঠতে হবে, কারণ ভোরের আলো আর মেঘের স্রোতের সময়টাই সবচেয়ে সুন্দর। আপনি যদি সাজেক আসতে চান তাহলে কিছু দরকারি টিপস জেনে রাখুন। শীতের কাপড় অবশ্যই সাথে রাখবেন, কারণ সাজেকে রাতে অনেক ঠান্ডা থাকে। আর আপনার সঙ্গে ন্যাশনাল আইডি কার্ড আনতে ভুলবেন না। সাজেকে ইন্টারনেট খুবই খারাপ, তবে বাংলা লিংক ভালো কাজ করে। তো বন্ধুরা, এই ছিল সাজেক ভ্যালি নিয়ে আমাদের পুরো ভ্রমণ। সাজেক শুধু একটি ভ্রমণ নয়, এটি একটি অনুভূতি, একটি স্মৃতি। আশা করি আপনাদের ভ্রমণে এই ভিডিওটি কাজে লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।
আল্লাহ হাফিজ।